জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফিরাতে তারেকের নিখুঁত পরিকল্পনা থাকছে প্রতিবেদনে। সেনা জেনারেলদের গভীর রাতের টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে সরাতে $৩২৫ মিলিয়ন বিনিয়োগ করেছিল আমেরিকা থাকছে প্রতিবেদনে। জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকব, জামায়াত আমির থাকছে প্রতিবেদনে। কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত, কারণ জানালেন রাশেদ থাকছে প্রতিবেদনে। অবশেষে হাসিনার জালে ফেঁসে যাচ্ছেন তারেক রহমান থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেনা জেনারেলদের গভীর রাতের টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে দিল্লির পথে পাঠানোর কয়েক ঘণ্টা আগেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে আশ্বস্ত করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তবে এর আগেই ক্ষমতার পালাবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। তক্ষণে সরকারের সামনে কার্যত কোনো বিকল্প পথ খোলা ছিল না। আওয়ামী লীগ সরকারের ব্যাপক ঝামেলায় পড়ে যায় একই রাতে সেনাপ্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আশ্বস্ত করে যাচ্ছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোহাইল, যিনি আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, ২০২৪ সালের ২০ আগস্ট বনানী থেকে গ্রেপ্তার হন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের ১৩ দিন আগে তাকে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নৌ প্রশিক্ষণ ও ডক্ট্রিন অধিদপ্তরের কমান্ডার করা হয়েছিল। এর আগে তিনি র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান এবং পাদায়ের চেষ্টা করা হয় যে তিনি সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে দেশত্যাগে সহায়তা করেছেন। পরবর্তীতে তাকে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা মামলায় রাষ্ট্রীয় সাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। জিয়াউল আহসানের বিরুদ্ধে কথিত সিরিয়াল কিলিংয়ের প্রমাণ দিতে পারলে সোহাইলকে পরিবারসহ বিদেশি নিরাপদে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়। জুলাই আগস্টের অস্থিরতার সময় সোহাইল নিয়মিত বার্তায় দাবি করেন যে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র, সরকার, পুলিশ, বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগ রক্ষায় দায়িত্ব পালনে অবহেলা করছে। তার মতে এই নিষ্ক্রিয়তা ছিল নীতি নির্ধারিত। এদিকে সামরিক নেতৃত্বের মধ্যেও সমন্বয়ের ঘাটতি ছিল। সামরিক সচিব মেজর জেনারেল অবসর জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকব, জামায়াত আমির। সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরব থাকবে জানিয়ে দলটির আমির ডা শফিকুর রহমান বলেছেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে, আমরা জনগণের পাশে থাকব। শুক্রবার ১৭ এপ্রিল সকালে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে মন্তব্য করে ডা শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি। জামায়াত আমির দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। ডা শফিকুর রহমান বলেন, সংবিধানের ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য। অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।
তিনি বলেন, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত, কারণ জানালেন রাশেদ। গণ অভ্যুত্থানে রহস্যজনক ভূমিকার কাফফারা হিসেবে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সেদিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রাশেদ খান এমন প্রশ্ন করেন। পোস্টে রাশেদ খান লেখেন, হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি তিনি আবার খোলাসা করে বাহাবাও পেয়েছে। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না। কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চসিক মেয়র মঞ্জুর আলম, যিনি ২০১৬ সাল থেকে আওয়ামী লীগ, ২০২০ সালে আওয়ামী লীগ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন বলে হাসনাত আবদুল্লাহ তার বাসায় গিয়েছিল। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু ২০১৬ সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগ করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয়ই তার পরিচয়। যেমন ৯০-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান আছে, কিন্তু এটার জন্য কি ২৪-এর অপরাধ ক্ষমাযোগ্য? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এই নেতা বলেন, সব মিলিয়ে ভোটের রাজনীতিতে যেহেতু সব দলেরই আওয়ামী লীগকে প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয়, সেটা কি হাসনাত আবদুল্লাহ মানবে? যদি মানে, তাহলে মঞ্জুর আলমকে দলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়। না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দেবে না, সেটি নিয়ে সমালোচনা করবেই। রাশেদ খান বলেন, আপনাকে বুঝতে হবে, একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়ে হুইচুইও হয় বেশি। যেহেতু হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এজন্যই তো এত কথা। যদিও গণ অভ্যুত্থানে ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আছে। শোনা যায় এই রহস্যের কাফফারা হিসেবেই নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন। এখন আওয়ামী লীগ নেতা চসিক মেয়র মঞ্জুর আলমদের বাসায় যাওয়া আসা বাড়লে সেই রহস্য বারবার সামনে হাজির হবে। তবে বর্তমানে সবকিছুর একটা উত্তর, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা। যদি চান, তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামায়াতে যাক, কারো কোনো আপত্তি থাকবে না।